প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আরও একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব, এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2025 সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে এসেছিল। লক্ষ্য করো, এখানে উদ্দীপকে বলা হয়েছে মিনা, রিনা ও টিনা একত্রে বইমেলায় গেল। মিনা ও রিনা যথাক্রমে 165 অক্টাল এবং 7 হেক্সাডেসিমাল টাকার বই কিনল। টিনা বলল, আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারব। অর্থাৎ এখানে উদ্দীপকে বলা হয়েছে মিনা, রিনা ও টিনা বই মেলায় গেল। মিনা 165 অক্টাল টাকার এবং রিনা 7 হেক্সাডেসিমাল টাকার বই কিনল। কিন্তু টিনা বলল, আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তো পার্থক্য যদি যোগের মাধ্যমে নির্ণয় করতে বলে, তাহলে তোমরা 2 পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করবা। এরপরে লক্ষ্য করো, ক নম্বরে বলা আছে এমএসবি কি। খ নম্বরে বলা আছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টাল সংখ্যায় প্রকাশ করো। অর্থাৎ প্রথম যে দামটি এটি দেওয়া আছে মিনার বইয়ের দাম, এই অক্টাল সংখ্যাকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। তারপরে যে দামটি দেওয়া আছে 7 হেক্সাডেসিমাল, এটা হচ্ছে রিনার বইয়ের দাম। তো বলা হয়েছে এই টাকাটাকে অক্টাল সংখ্যায় প্রকাশ করতে হবে। সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে টিনার উক্তিটির যথার্থতা নির্ণয় করো। এখন আমরা এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করব। লক্ষ্য করো, প্রথমে ক নম্বরে বলা হয়েছে এমএসবি কি। এই এমএসবির পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। একটি বাইনারি সংখ্যার সর্ববামে যে বিটটি থাকে, সেই বিটটিকেই বলা হয় এমএসবি। লক্ষ্য করো, আমরা যদি একটি বাইনারি সংখ্যা লিখি 10110, এটি একটি বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যার সর্ববামের এই যে বিটটি, এই বিটটির নামই হলো এমএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট। একটা বাইনারি সংখ্যার মান নির্ণয়ে এই বিটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে লক্ষ্য করো, খ নম্বরে বলা আছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। তো তোমরা এভাবে লিখবে যে বাইনারি যোগের ক্ষেত্রে 2টি বিট যোগ করে একটা সাম পাওয়া যায় এবং একটি ক্যারি পাওয়া যায়। কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে 2টি বিট যোগ করে একটি মাত্র বিট পাওয়া যায়। আমরা এখন বাইনারি যোগের সত্যক সারণী এবং বুলিয়ান যোগের সত্যক সারণী পাশাপাশি তুলনা করলে তোমরা খুব সহজে বিষয়টি বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাশে লিখলাম বাইনারি যোগের সত্যক সারণী আর এই পাশে লিখলাম বুলিয়ান যোগের সত্যক সারণী। তো এখানে ইনপুট 2টি এ আর বি। ইনপুটের সত্যক সারণী সাধারণ নিয়ম একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে 2টা 0 2টা 1। দেখো, এখানে বুলিয়ান যোগের সত্যক সারণীর ইনপুট সাজানোর একই নিয়ম, অর্থাৎ একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে 2টা 0 2টা 1। দেখো, 2টা সত্যক সারণীরই ইনপুট সাজানো হয়ে গেছে। এখন দেখো, বাইনারি যোগের সত্যক সারণীতে বলা হয়েছিল যে 2টা করে বিট যোগ করে একটা সাম পাওয়া যাবে, একটা ক্যারি পাওয়া যাবে। দেখো, এখানে 0 আর 0 যোগ করলে যোগফল সামে বসবে 0, হাতে কিছুই না মানে 0। 0 আর 1 যোগ করলে যোগফলে বসবে 1, হাতে কিছুই না মানে 0। 1 আর 0 যোগ করলে যোগফলে বসবে 1, হাতে কিছুই না মানে 0। এই যে 1 আর 1 যোগ করলে যোগফলে নামবে 0, হাতে থাকবে 1। দেখো, আমরা কিন্তু বাইনারি যোগের সত্যক সারণী পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটি করব, বুলিয়ান যোগের সত্যক সারণী করব। দেখো, বুলিয়ান যোগে 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 1। এই দুটি আছে, এটা বাইনারি যোগের সত্যক সারণী, এটা বুলিয়ান যোগের সত্যক সারণী। এখান থেকে আমরা স্পষ্টই পার্থক্য দেখতে পাচ্ছি যে এই বাইনারি যোগের সত্যক সারণীতে এই লাইনে 1 যোগ 1 এটা যোগ করে যোগফলে হয়েছে 0, হাতে থাকছে 1। কিন্তু এখানে দেখো, এই লাইনে দেখো 1 যোগ 1 যোগ করে রেজাল্ট হয়েছে 1। তার মানে আমরা এই সত্যক সারণী থেকে স্পষ্টই বুঝতে পারতেছি যে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টাল সংখ্যায় প্রকাশ করো। তো দেখো, এখানে প্রথম নামটা আছে মিনার, তারপর আছে রিনার। ঠিক তেমনি এখানে
প্রথম বইয়ের দামটা এটা দেওয়া আছে, এটা আছে মিনার বইয়ের দাম। পরের বইয়ের যে দামটা এটা হচ্ছে রিনার বইয়ের দাম। তো বলা হয়েছে এই মিনার বইয়ের দামকে দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে, আর রিনার বইয়ের দামকে অর্থাৎ এই হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে আমরা এই যে মিনার বইয়ের দাম অক্টাল, এটাকে দশমিকে রূপান্তর করব, আর এই যে রিনার বইয়ের দাম হেক্সাডেসিমালে দেওয়া আছে, এটাকে আমরা অক্টাল সংখ্যায় প্রকাশ করব। লক্ষ্য করো, মিনার বইয়ের দাম আছে কত? মিনার বইয়ের দাম আছে 165, এটা আছে অক্টালে। এখন বলা হয়েছে এই অক্টাল সংখ্যাকে দশমিকে কত হবে সেটা বের করতে হবে। তো আমরা জানি যে কোনো অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে গেলে এই যে অক্টালের বেজ 8, এই 8 দিয়ে এই প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 1 গুণ 8 যোগ এই যে 6 গুণ 8 যোগ এই যে 5 গুণ 8, সবার সাথে আমরা এই বেজ 8 গুণ করলাম। তারপরে যে কাজটি করব, এই যে ডান দিকের 8-এর পর 0, তারপর পাওয়ার 1 বাড়িয়ে 1, তারপরে পাওয়ার 1 বাড়িয়ে 2। এখন দেখো 1 গুণ 8-এর পর 2 মানে 8কে 2 বার গুণ করলে হয় 8 8 64, যোগ এই 6 গুণ 8-এর পর 1 মানে 8, যোগ 5 গুণ 8-এর পর 0 মানে 1, কোনো কিছুর পর 0 মানে 1। তো দেখো এখানে 64 এর 1 গুণ করলে 64 হয়, যোগ 6 48, যোগ 5 আর 1 গুণ করলে 5 হয়। তাহলে দেখো এখানে 5 আর 8 13, 13 আর 4 17, 7 হাতে 1, 4 আর 1 5, 5 আর 6 11। এই 117, এই 117 হলো দশমিক সংখ্যা। এটি কার দশমিক সংখ্যা? এই যে 165 অক্টালে ছিল, এটা ছিল মিনার বইয়ের দাম। এই মিনার বইয়ের দাম এই অক্টাল সংখ্যার দশমিক হবে 117 টাকা। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে বলা হয়েছে এই যে পরের যে বইয়ের দামটি ছিল, অর্থাৎ এই যে রিনার বইয়ের দাম 7 হেক্সাডেসিমাল সংখ্যা, এই হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাকে এখন অক্টাল সংখ্যায় রূপান্তর করি। তো দেখো এখানে রিনার বইয়ের দাম দেওয়া আছে 7a, এটি একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো বলা হয়েছে এই হেক্সাডেসিমাল সংখ্যার অক্টাল সংখ্যা কত হবে? তা আমরা জানি কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না। আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব, তারপরে সেই বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করব। তো এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব। তো আমরা জানি যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে যদি রূপান্তর করতে হয়, তাহলে এই হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে 4 বিট বাইনারিতে লিখতে হবে। তো দেখো এখানে 7 একটি অঙ্ক। তো এই 7 আমরা বাইনারিতে কিভাবে লিখবো? যেই দেখো 1 2 4 এই ফরম্যাটে লিখব, 4 8 16 এই ফরম্যাটে লিখব। তো দেখো এখানে কত কত যোগ করলে 7 হয়? 4 2 6 আর 1 7, তার মধ্যে 3টাই লাগবে, তাহলে 1 1 1, এটা 7। দেখো এখানে কয় বিট হয়েছে? 3 বিট। কিন্তু আমাদের বলা হয়েছিল যে হেক্সাডেসিমালকে বাইনারিতে রূপান্তর করতে হলে 4 বিটে লিখতে হবে। তাহলে আমি একটি 0 দিয়ে 4 বিট তৈরি করে নিলাম। এরপরে হেক্সাডেসিমালে এ মানে কত? 10। তো আমরা বাইনারিতে 10 লিখবো কিভাবে? দেখো এখান থেকে কত কত যোগ করলে 10 হয়? 8 আর 2, এই দুইটা আমাদের লাগবে, এর জন্য এই দুইটার নিচে 1 দিলাম। এই যে 4 লাগবে না, 4 এর নিচে 0 দিলাম। এই যে 1 লাগবে না, 1 এর নিচে 0 দিলাম। তাহলে আমাদের 10 লিখবো কিভাবে? 1 0 1 0। দেখো এখানে লিখতে যে 4 বিট হয়ে গেল, এই জন্য আর বামে 0 দেওয়ার দরকার নেই। দেখো এটাই কিন্তু বাইনারি, এটাই হচ্ছে এই যে 7 হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি। কত পেলাম আমরা? 0 1 1 1 1 0 1 0, এই বাইনারি মানটি আমরা পেলাম। এখন এই বাইনারি মানটিকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। তো আমরা জানি যে কোনো বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে গেলে এই বাইনারি সংখ্যার প্রত্যেকটা বিটকে, অর্থাৎ 3টা করে বিট নিয়ে একটা করে ঘর বানাতে হবে। তো দেখো 1 2 3, এই 3টা বিট নিয়ে আমরা একটা ঘর বানালাম। তারপরে 1 2 3, এই 3টা বিট নিয়ে আমরা একটা ঘর বানালাম। 1 2, দেখো এখানে 2টা বিট আছে, এর জন্য বামে একটা 0 দিয়ে 3 বিট পূরণ করে নিলাম। এখন জাস্ট এই যে ঘরগুলো বানালাম, এইগুলোর মান লিখে দিতে হবে। দেখো 0 0 1, এখানে যদি কল্পনা করো 0 0 1, তাহলে 1 আছে কার নিচে? এই 1-এর নিচে, তাহলে এটার মান আছে 1। এরপর আছে কত? 1 1 1, দেখো 1 1 1, দেখো 4-এর নিচে 1 আছে, 2-এর নিচে 1 আছে, 1-এর নিচে 1 আছে,
তার মানে সবগুলি যোগ হবে, 4 আর 2 6 আর 1 7, এটার মান হলো 7। এরপর আছে কত 0 1 0 0 1 0, দেখো 1 আছে কার নিচে, এই 2 এর নিচে, এর জন্য 2 কে আমরা নিব। তাহলে আমাদের মান পেলাম কত 172, এটি কিন্তু অক্টাল মান। তাহলে এই যে রিনার বইয়ের দাম ছিল 7 হেক্সাডেসিমাল টাকা, এই হেক্সাডেসিমাল সংখ্যার অক্টাল বেরোলো 172। তাহলে তোমরা সুন্দর করে লিখে দিবে যে মিনার বইয়ের দাম অক্টালে ছিল 165 টাকা, এটার দশমিক হবে 117 টাকা, এবং রিনার বইয়ের দাম হেক্সাডেসিমালে ছিল 7 টাকা, এই হেক্সাডেসিমাল সংখ্যার অক্টাল সংখ্যা হবে 172 ব্র্যাকেটে 8। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের টিনার উক্তিটির যথার্থতা নির্ণয় করো। অর্থাৎ টিনা উদ্দীপকে বলেছিল যে আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তো তোমাদের যখন বলা হয় কোনো কিছু যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা, তখন তোমরা 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করবে। তো আমরা এভাবে লিখব যে উদ্দীপকে টিনা দুইজনের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবে, অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতিতে দুইজনের বইয়ের ক্রয় মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব, যেটি নিচেই দেখানো হলো। মিনার বইয়ের মূল্য, এই মিনার বইয়ের মূল্য ছিল 165, এটি ছিল অক্টালে। এই অক্টাল সংখ্যার দশমিক মান এটা কিন্তু আমরা পেয়েছি, এটা আমরা গ নম্বরে পেয়েছিলাম কত 117 টাকা। এখানে লিখে দাও গ হতে পাই, গ হতে পাই, এটা কিন্তু আমরা গ নম্বরে পেয়েছি যে মিনার বইয়ের ক্রয় মূল্য এটা অক্টাল সংখ্যা, এই সংখ্যার দশমিক ছিল 117 টাকা। কিন্তু দেখো এই যে রিনার বইয়ের ক্রয় মূল্য 7 হেক্সাডেসিমাল, এটারও দশমিক বের করতে হবে। তাহলে রিনার বইয়ের ক্রয় মূল্য এখানে লেখো, রিনার বইয়ের ক্রয় মূল্য, রিনার বইয়ের মূল্য, রিনার বইয়ের মূল্য ছিল কত 7, এটা ছিল হেক্সাডেসিমালে। এই হেক্সাডেসিমাল সংখ্যারও দশমিক মান কত সেটা বের করতে হবে। তো আমরা জানি যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে গেলে এই যে হেক্সার বেশ 16, এই 16 দিয়ে এই অঙ্কগুলোকে আগে গুণ করে নিতে হবে। এই যে 7 গুণ 16 যোগ a গুণ 16, এরপরে এই 16 পর 0, তারপর পর এক বেরিয়ে 1। তো এখানে দেখো 7 গুণ 16 পর 1 মানে 16 যোগ a, হেক্সাডেসিমালে a মানে কত, হেক্সাডেসিমালে a মানে হলো 10, তাহলে 10 গুণ 16 পাওয়ার 0 মানে 1। তাহলে দেখো এটা গুণ করলে হয় 6 7 42 এর 2 হাতে 4, 7 হচ্ছে 7 আর 4 11, 112 যোগ এই যে 10, 10-এর সাথে 1 গুণ করলে 10 হয়, তাহলে 112 আর 10 122, এই দশমিক সংখ্যা। দেখো এখন কিন্তু আমরা দুইটারই দশমিক মান পেয়ে গেলাম। তো এখন আমরা এই দুইটা মানকে 2 এর পরিপূরক করব। তো 2 এর পরিপূরক করতে গেলে তোমার প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো দুইটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো দেখো আমরা এই দুইটা টাকাই, এটাও দশমিকে পেলাম 117 আর এটা দশমিকে পেলাম 122। এখন এই দুইটা দশমিক মানকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তারপর ছোট যে সংখ্যাটা, অর্থাৎ এই যে 117-এর যে বাইনারি, এটাকে 2 এর পরিপূরক করতে হবে। আমরা জানি ছোট সংখ্যাটাকে 2 এর পরিপূরক করতে হয়। তো দেখো 122 বড়, 117 ছোট, এই 117-এর যে বাইনারিটা আমরা পাবো সেটাকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে, অর্থাৎ এটাকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে। লক্ষ্য করো, আমরা একটি দাম পেয়েছি কত 122 দশমিকে, তো এটার আমাদের বাইনারি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে এই যে বাইনারি বেস 2, এটা দিয়ে এই সংখ্যাটাকে বারবার ভাগ করতে হবে। তো এখানে আমাদের আছে কত 122, 122কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত যায় 6 দুগুণে 12, 1 হাতে কিছুই থাকে না। আবার আমরা 2 দিয়ে ভাগ করি, 2 কত যায় 30 বার যায়, হাতে থাকে 1। এই 30কে আবারও 2 দিয়ে ভাগ করি, 2 30-এর মধ্যে 15 বার যায়, হাতে কিছুই থাকে না। আবারও 2 দিয়ে ভাগ করি, 2 15-এর মধ্যে 7 বার যায়, হাতে থাকে 1। আবারও 2 দিয়ে ভাগ করি, 2 7-এর মধ্যে 3 বার যায়, হাতে থাকে 1। আবারও 2 দিয়ে ভাগ করি, 2 3-এর মধ্যে 1 বার যায়, হাতে থাকে 1।
আবারও 2 দিয়ে ভাগ করি, 2 একের মধ্যে যায় না মানে 0 বার যায়, এই একই এখন হাতে থাকে। এখন হাতে যেটা ছিল সেটা নিচ থেকে উপরের দিকে এভাবে সাজিয়ে লিখে দেবো। তাহলে এই যে 122 এটি ছিল দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার বাইরে আমরা কত পেলাম, নিচ থেকে উপরের দিকে সাজানো হয় কত 1 1 1 1 0 1 0, এই বাইনারি মানটি হয়। এখন ঠিক একইভাবে আমরা আরেকটি দশমিক মান পেয়েছিলাম কত, অর্থাৎ ঋণার বইয়ের দাম দশমিকে পেয়েছিলাম কত 117। এই 117কেও আমরা একইভাবে বাইনারিতে রূপান্তর করব। শিক্ষার্থীবৃন্দ, এই যে ঋণার বইয়ের দাম দশমিকে আমরা পেয়েছিলাম কত 117 টাকা, এটা ছিল দশমিকে। ঠিক একইভাবে এটাকেও বাইনারিতে কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের সংখ্যাটা ছিল কত 117, একে আমরা এই বেস 2 দিয়ে ভাগ করব। 2 কয়বার যায় 58 বার যায়, হাতে থাকে 1। আবারও 2 দিয়ে ভাগ করো, 2 58 মধ্যে 29 বার যায়, 29 বার যায়, হাতে থাকে 0। এই 29কে আবারও 2 দিয়ে ভাগ করো, 2 29-এর মধ্যে 14 বার যায়, হাতে থাকে 1। এই 14কে আবার 2 দিয়ে ভাগ করো, 2 14-এর মধ্যে 7 বার যায়, হাতে থাকে 0। আবারও 2 দিয়ে ভাগ করো, 2 7-এর মধ্যে 3 বার যায়, হাতে থাকে 1। আবারও 2 দিয়ে ভাগ করো, 2 3-এর মধ্যে 1 বার যায়, হাতে থাকে 1। আবারও 2 দিয়ে ভাগ করো, 2 1-এর মধ্যে 0 বার যায়, এই একই এখন হাতে থাকে। এখন হাতে যেটা ছিল নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখে দিতে হবে। তাহলে 117 এটি ছিল একটি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার বাইনারি যেমন নিচ থেকে সাজায় কথা 1 1 1 1 1 1 0 1 0 1, এই বাইনারি মানটি আমরা পেলাম। এখন এই যে ছোট বাইনারিটি অর্থাৎ 117-এর যে বাইনারিটি, এটাকে 2 এর পরিপূরক করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, দুইজনের বইয়ের দাম দশমিকে ছিল 122, এর বাইনারি বের হয়েছে এটা, আর 117 দশমিকে ছিল এটার বাইনারি বের হয়েছে এটা। এখন এই দুইটা সংখ্যার মধ্যে 117 এটা ছোট সংখ্যা, এই ছোট সংখ্যার যে বাইনারিটা এটাকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরক করার আগে আমাদের 8 বিট রেজিস্টারে লিখতে হবে। এখানে বিট আছে 7টা, তাহলে আমরা কি করব, এর বামে একটা 0 দিয়ে আমরা 8 বিট রেজিস্টার পূরণ করে নিলাম। এই যে 8 বিট রেজিস্টার পূরণ করে নিলাম, এখানে লিখে নিবা 8 বিট রেজিস্টার নিয়ে। এরপরে যেটা করতে হবে, এটাকে উল্টিয়ে দিতে হবে, অর্থাৎ 0-কে 1 করতে হবে, 1-কে 0 করতে হবে। উল্টিয়ে দিলে এটার নাম 1 এর পরিপূরক। তাহলে এই 0-কে 1 করলাম, এই 1-কে 0 করলাম, এই 1-কে 0 করলাম, এই 1-কে 0 করলাম, এই 0-কে 1 করলাম, এই 1-কে 0 করলাম, এই 0-কে 1 করলাম, এই 1-কে 0 করলাম। এখানে লিখে দিবা 1 এর পরিপূরক। এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করো, 1 যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই 2 এর পরিপূরক। দেখো 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছুই না, এই 1 করতে 1 বসে গেল, এই 0 বসে গেল, এই 1 বসে গেল, এই 0 বসে গেল, এই 0 বসে গেল, এই 0 বসে গেল, এই 1 বসে গেল। এই যে মানটি আমরা পেলাম এটা আসলে এই যে 117, এই 117-এর প্লাস ছিল এটার মাইনাস মান বের হলো, অর্থাৎ কোনো ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করলে ওই সংখ্যার ঋণাত্মক মান বের হয়। তাহলে এটা হলো 117 ছিল দশমিকে, এটা প্লাস ছিল, এখন এটার মাইনাস মানটা বের হয়ে গেল, অর্থাৎ মাইনাস 117-এর মান আমরা বের করতে পারলাম। এখন যে কাজটি করতে হবে, এই যে 122-এর যে বাইনারিটি ছিল, অর্থাৎ আমাদের যে বড় সংখ্যাটি ছিল, বড় সংখ্যাটা ছিল কত 122 দশমিকে, এর বাইনারি কোনটা, এর বাইনারিটা আমরা লিখে নিই। দেখো এখানে কত 1 1 1 1 0 1 0 0 1 0। দেখো এখানে বিট আছে 1 2 3 4 5 6 7, তাহলে বামে একটি 0 দিয়ে আমরা 8 বিট রেজিস্টার পূরণ করে নিই। এখানে লিখে দাও 8 বিট রেজিস্টার নিয়ে এই যে বড় সংখ্যার বাইনারিটা, এটার সাথে আমাদের এই যে ছোট সংখ্যার 2 এর পরিপূরক করে যে মানটি পেলাম এটা যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমাদের মাইনাস 117, এটার মান কত 1 0 0 0 1 0 0 0 1 0 1 1 1 0 1 1, এই দুইটা মান এখন আমরা যোগ করে দেব। তো দেখো এখানে 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে 1, হাতের 1 আর এই 0 যোগ করলে 1ই হয়, হাতে কিছুই না, 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1 এখানে মনে মনে ধরো, আর এই 1 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 0, হাতের 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 0, হাতে 1, ভাবে কিছু নাই, 1 বসে গেল।
এখানে দেখো বিট আছে কয়টা, 1 2 3 4 5 6 7 আর 9টি। আমাদের 8 বিট রেজিস্টার কিন্তু এই 9 বিট ধরে রাখতে পারবে না, অর্থাৎ সর্ববামের এই বিটটি রেজিস্টার থেকে ঝরে পড়বে, উপচে পড়বে। আমরা এখানে লিখে দেবো ক্যারি বিট বিবেচনা করা হয় না। ক্যারি বিট যদি বিবেচনা করা না হয় তাহলে এই বিটটি আমরা মুছে দেব। এই বিটটি মুছে দিই তাহলে এই যে বাইনারি সংখ্যার বামের জিরো, এই জিরোগুলোর কোনো দাম নেই, তাহলে আমরা এই জিরোগুলোও মুছে দিতে পারি। তাহলে আমাদের থাকলো কত, 101, এই বাইনারি সংখ্যাটি থাকলো। দেখো 101 এই বাইনারি সংখ্যার দশমিক মান হলো 5, এই বাইনারি সংখ্যার দশমিক মান হলো 5। তো একটা জিনিস দেখো, আমাদের দুইটি সংখ্যা ছিল 122 আর 117। তো 122 থেকে যদি 117 বিয়োগ দেওয়া যায় তাহলে 5 হয়, দশমিকে 5 এটা, আর এটা বাইনারির 5, রেজাল্ট তো 5 হলো। কিন্তু আমরা কি করছি, আমরা এই দুটি সংখ্যা কিন্তু যোগ করছি, কিন্তু আমাদের রেজাল্ট বের হয়েছে 5, তার মানে বিয়োগ ফল বের হয়েছে, পার্থক্য বের হয়েছে। টিনা কিন্তু এই কথাটি বলেছিল, টিনা বলেছিল যে আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে বের করে দিতে পারবো, অর্থাৎ আমি যোগ করব কিন্তু তোদের দুইজনের বইয়ের মূল্যের পার্থক্য অর্থাৎ বিয়োগ ফল বের হবে। তাহলে আমরা বলতে পারি যে টিনার যে উক্তিটি ছিল সেই উক্তিটি যথার্থ, কারণ তাদের দুইজনের বইয়ের মূল্যের পার্থক্য দশমিকে 5 এবং বাইনারিতে 101 বের হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।